अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। खुद खुदा कहता है सल्लो पर भी तुम गाफिलों। मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुज़ूल और न कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم উপস্থিত জিলহজ মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, রহমানি ওয়া রাহমাকুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে সময় নিয়ে তার বাইতুল্লাহর মধ্যে এসে নামাজ আদায় করা, তসবিহ, তাহলিল, দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক সুযোগ আল্লাহ দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। হজের পরপরই ইমানের যে শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে 26তম শাখা হলো আল জিহাদ, জিহাদ করা। এই জিহাদের উপরে স্পেসিফিকলি কিছু কথা আপনাদের সামনে বলবো, প্রয়োজনীয়, এই জন্য দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক যেন দান করেন, সকলে পড়ি আমিন। জিহাদ একটি এমন শব্দ, এই শব্দটা শুনলে আমাদের অনেকের ভয় আতঙ্ক ঘিরে ধরে। আবার জিহাদ এমন একটি শব্দ যেই শব্দটাকে ব্যবহার করে অনইসলামিক কিছু কার্যকলাপ ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে, যার কারণে জিহাদের যে মর্ম, জিহাদের যে মর্মার্থ, জিহাদের ফরজিয়ত, জিহাদের গুরুত্ব, এগুলো আমরা বুঝতে চাইও না, বোঝার সেই সক্ষমতা আমাদের কাছে নাই। আমাদের দুটি জিনিস খেয়াল করতে হবে, একটা হলো জিহাদ আর একটা হলো জঙ্গিবাদ। জিহাদ এবং জঙ্গিবাদ দুটি এক জিনিস, কথা বুঝতেছেন? এক জিনিস নয়। জিহাদ ঈমানের অংশ, জঙ্গিবাদ এটা সন্ত্রাসের অংশ, সন্ত্রাসবাদের অংশ। জিহাদ এটা ইবাদত, জঙ্গিবাদ হারামের উপরে হারাম, নিষিদ্ধ। জিহাদের মাধ্যমে বান্দা জীবনে উন্নতি লাভ করে, জঙ্গিবাদের মাধ্যমে শুধু বান্দা নয়, পুরা দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এই জন্য জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং জিহাদ এক জিনিস। আমাদের সমাজে জঙ্গিবাদকে জিহাদ নাম দেওয়া হয়েছে, সন্ত্রাসবাদকে জিহাদ নাম দেওয়া হয়েছে,
এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে জিহাদের নাম দিয়ে আত্মঘাতী বোমা হামলা করে অনেক মুসলমানদের পর্যন্ত নিরীহ মুসলমানদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এটা ইসলাম নয়। এই জন্য জিহাদ বুঝা এটা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিদায় হজের বাসরে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো কোন জিহাদের কথা নবী বলেছেন যে জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে? কোন জিহাদের কথা বলেছেন এটা আমাদেরকে জানতে হবে। বোমা মেরে ইসলাম কখনো প্রতিষ্ঠা করা যায় না, এটা সন্ত্রাসবাদ। অস্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, এটা জঙ্গিবাদ। কাউকে মেরে আঘাত করে, কারো সম্পদ হরণ করে, কাউকে শাস্তি দিয়ে ইমানের আলো তার ভিতরে দেওয়া যায় নাই। এগুলো করা মানে হচ্ছে এগুলো সন্ত্রাসবাদ। হাদিসে পাকের মধ্যে জিহাদের গুরুত্ব এসেছে, কোরআনের জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে জিহাদের গুরুত্বের উপরে আয়াত এসেছে। জিহাদ এটা মানুষের প্রত্যেক ইমানদারের প্রতিটা মুহূর্তের সাথে জড়িত হলো এই জিহাদ। এই জিহাদ ছাড়া মানুষ কখনো চলতে পারে? এক প্রকার জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ, লিইলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য জিহাদ। আরেকটা জিহাদ হলো ব্যক্তিগত জীবনকে উন্নতি করার জিহাদ। ব্যক্তিগত জীবনে পাপাচার থেকে তাকওয়ার পথে নিয়ে আসার জন্য নিজেকে, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করবার জন্য নিজেকে, এটাও জিহাদ। নিজের পরিবারকে অন্যায় থেকে ফিরিয়ে এনে নিজের সন্তানকে গুনাহ থেকে বাঁচিয়ে নিজের সন্তানকে ভালো কাজে প্রতিষ্ঠিত করার যেই প্রচেষ্টা, যেই চেষ্টা, যেই শ্রম, যেই পরিশ্রম, সেটাও হচ্ছে জিহাদ। এভাবে পরিবার, এভাবে সমাজ, এভাবে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রের ধর্মীয় ব্যবস্থা, রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সবগুলোকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য প্রত্যেক নাগরিক যেই পরিশ্রম করে, যেই প্রচেষ্টা করো, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এটার জন্য বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়, এটাও জিহাদ। এই জিহাদ ইমানের অংশ হলো। কেন এই জিহাদ ইমানের অংশ হলো? এই জিহাদ ফরজ হলো, এই জিহাদ আমাদের উপর আবশ্যক হলো। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলে দিয়েছেন। সূরা আনফালের 39-40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ। রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো, জিহাদ করতে থাকো। এখানে কিতাল মানে জিহাদ করা। তোমরা তাদের সাথে জিহাদ করতে থাকো যতক্ষণ হবে না এই ফিতনা, যতদিন পর্যন্ত দাফন হয়ে যাবে না, মারামারি কাটাকাটি ফাসাদ ফিতনা যতদিন পর্যন্ত দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না, পৃথিবী থেকে যতদিন পর্যন্ত সরে যাবে না, ততদিন পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো, যাতে করে ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যাতে করে পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ বলছেন ফিতনা জায়েল হবে, দ্বীন প্রতিষ্ঠিত হবে। দ্বীনটা পরিপূর্ণভাবে যতদিন প্রতিষ্ঠিত হবে না, ফিতনা যতদিন দুনিয়া থেকে জায়েল হবে না, দূরীভূত হবে না, ততদিন তোমরা প্রচেষ্টা করতে থাকো, জিহাদ তোমরা ততদিন করতে থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদ একদিন নয়,
যতদিন পর্যন্ত যেখানে যেখানে অন্যায় আছে, যেখানে যেখানে জুলুম আছে, যেখানে যেখানে অবিচার আছে, সেই অবিচার, জুলম, অন্যায় এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী প্রতিবাদ করা, ওটার নাম হলো জিহাদ। আল্লাহ বলছেন সেটা তোমরা চালিয়ে যেতে হবে তোমাদেরকে, কারণ এটা যদি চালিয়ে না যাও ওই ইমানের 26তম শাখা তোমাদের ইমানের অন্তর্ভুক্ত থাকবে না, ইমানের মধ্যে ঘাটতি দেখা যাবে। এটা চালাতে হবে আল্লাহর দিন যেন আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে পরিপূর্ণভাবে কি হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। এটার নাম জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ফা ইন ইনতাহাও, তোমরা যদি, তারা যদি সেখান থেকে বিরত থাকে তাহলে বুঝে নিতে হবে, ফা ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, তারা কি কাজ করছে করছে না সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সব কিছু সম্পর্কে অবগত আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই জিহাদের বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা দিয়েছেন, এই জিহাদ আমি কেন ফরজ করলাম, এই জিহাদ ইমানদারের উপর আমি কেন ইমানের শাখা করে দিলাম, তার কারণ আল্লাহর দ্বীন যেন আল্লাহর জমিনে পরিপূর্ণ কি হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর বেদীন যারা আছে, বিধর্মী যারা আছে, যারা আল্লাহকে মানে না, তারা যদি আল্লাহকে মানতে না চায়, তারা যদি আল্লাহকে মানতে ইচ্ছুক না হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পলিসি অবলম্বন করেছিলেন, যেই মেথড অবলম্বন করেছিলেন তাদের কাছে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য, সেটাই আমাদেরকে কি করতে হবে, অবলম্বন করতে হবে, আক্রমণ করে নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, উদু বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত দিয়ে, কৌশলগত দিক দিয়ে এবং উত্তম নসিহত দিয়ে, মাউজায়ে হাসানা দিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো। নবীজি সেই নসিহত করেছিলেন, আল্লাহ তাআলা সেই নির্দেশ দিয়েছিলেন, সেই পলিসি অবলম্বন করে ইসলামের দাওয়াত তাদের কানে কানে পৌঁছাতে হবে। যেইভাবে তারা বুঝবে, যেভাবে দাওয়াত দিলে তারা শুনবে, যেভাবে দাওয়াত দিলে আমার দাওয়াত তারা গ্রহণ করবে, সেভাবে তাদের কাছে সে আমার দাওয়াত পৌঁছাতে হবে। এক ইহুদি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে এক ইহুদি ছিল। তাকে ইমাম আজম আবু হানিফার ইসলাম যখন গ্রহণ করতে বলা হয়, সে ভয়ে ইমাম আজম আবু হানিফার ইসলাম গ্রহণ করে না। আর সেই সময়কার বাহিরের মানুষগুলো যারা মুসলিম ছিল, সেই মানুষগুলো যখন বলে ইসলাম গ্রহণ করো, তখন সেই ইহুদি বলে, তোমাদের ইসলাম গ্রহণ করে আমার কোনো লাভ হবে না। তাহলে বলেন তো দেখি, ইমাম আজমের ইসলাম আর ওই যুগের সাধারণ মানুষের ইসলামের মধ্যে ইহুদি পার্থক্য দেখতে পেল। ইমাম আজম যে ইসলাম পালন করে, ওই ইসলাম এত কঠিন, অনেক কঠিন একটা ইসলাম, এটা আমরা পালন করা সম্ভব নয়। সেই ইহুদি বলে, এই জন্য আমি সেটা গ্রহণ করতে পারি না। আর সাধারণ মানুষ যে ইসলাম বলে, এই ইসলাম তো আমাদের ইহুদি ধর্মের চেয়েও নিকৃষ্ট, তোমরা যে ইসলাম পালন করো এই ইসলাম গ্রহণ করে আমার কোনো লাভ হবে না। তাহলে দেখেন, ইহুদির কাছে ইসলাম দুইটা হয়ে গেল, একটা ইমাম আজমের ইসলাম, আরেকটা সাধারণ মানুষের ইসলাম। এখন ইহুদির কাছে সঠিকভাবে ইসলাম, ইমাম আজম যে ইসলাম তার কাছে উপস্থাপন করেছেন, সেই ইসলাম যদি সাধারণ মানুষের ভিতরে থাকতো, তাহলে সে ইহুদি ইসলামের সঠিক মূল্যায়ন করতে পারত। কিন্তু সাধারণ মানুষের কাছে, সাধারণ মুসলমানদের কাছে ইমাম আজমের যে ইসলাম, সেই ইসলাম না থাকার কারণে, তার ভিতরে দুই ধরনের ইসলাম দেখে যাওয়ার কারণে, তার সামনে দুই ধরনের ইসলাম এসে যাওয়ার কারণে সে কোনো ইসলাম গ্রহণ করতে সে স্বীকৃতি জানালো না, সে অস্বীকৃতি জানালো। তাহলে বুঝতে হবে কোনভাবে কার কাছে ইসলাম উপস্থাপন করা দরকার।
এবং সেই যারাই ইসলাম উপস্থাপন করবে তাদের ভিতরে আসলে ইসলাম আছে কিনা, ইসলামী দায়রার ভিতরে তারা আছে কিনা, আমি নিজে ইসলামের সেই দায়রার ভিতরে সীমার ভিতরে আছে কিনা সেটা আমার দেখার দরকার আছে। আজকে আমাদের সমাজটা মুনাফিকি, কপটতা এটাতে ভরপুর হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই, আমি সাধারণ মানুষের কথা বলছি না, যারা নিজেদেরকে বড় বড় জ্ঞানী হিসেবে উপস্থাপন করছে সোশ্যাল মিডিয়াতে, যারা ফেসবুকে বিভিন্নভাবে নিজেদেরকে বড় তকওয়াবান হিসেবে যারা উপস্থাপন করে, বাস্তবিক ক্ষেত্রে খবর নিলে দেখা যাবে তারা সবচেয়ে আরো বেশি নিকৃষ্ট, সাধারণ মানুষের চেয়েও বেশি নিকৃষ্ট তারা। অথচ তারা মিডিয়ার মধ্যে নিজেকে এত সাধু, নিজেকে মিডিয়ার মধ্যে এত বড় তকওয়াবান হিসেবে তারা নিজেকে উপস্থাপন করছে। এটা হলো সবচেয়ে বড় মুনাফিকি, সবচেয়ে বড় মুনাফিকি। ইসলামকে বিকৃত করার জন্য, ইসলামকে বিকৃত করে নিজের পকেট বাড়ি করার জন্য ইসলামকে ধারণ করেছে। এই ইসলামকে ব্যবসা করে যদি, ইসলামের ব্যবসা করে যদি নিজের পকেট যদি ভারী করা না যেত, তাহলে ইসলাম তারা কখনো ধারণ করতো না। এই ধরনের মুনাফিকের সংখ্যা আজকে বেশি হয়ে গেছে। আর তারাই আবার বলে আমরা জিহাদ চালিয়ে যাচ্ছি। কিসের জিহাদ চালিয়ে যা সেটা আমাদের বুঝে আসে না। এগুলো থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই জিহাদ আমাদের দরকার নাই। কিতাবের মধ্যে আল্লামা ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি জিহাদের 4টি স্তর নির্ধারণ করে দিয়েছেন। একটা হচ্ছে জিহাদুন নফস, আপনার নফসের সাথে যেটা জিহাদ, সেটা একটা জিহাদ। নফস বলবে আপনি কোটিপতি হয়ে যান, চেষ্টা করেন, বৈধ হোক অবৈধ হোক, যেখান থেকে পান সেখান থেকে আপনি সম্পদ গ্রহণ করুন। এই ধরনের নফস আপনাকে তাড়া দিবে, কিন্তু সেটার সাথে আপনাকে জিহাদ করতে হবে। সেই জিহাদের মধ্যে যদি আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, সফলতা লাভ করতে পারেন, তখন আপনিও মুজাহিদ। যেই মুজাহিদের সওয়াবের কথা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব যার আমলনামায় লিখে দেওয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা দিয়েছে জিহাদুশ শয়তান, শয়তানের সাথে জিহাদ করা। 3 নম্বর হচ্ছে ওয়াল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করা। 4 নম্বর হচ্ছে ওয়াসহাবুজ জুলমি ওয়াল বিদঈ ওয়াল মুনকারাত, জালেম জুলুমকারী, বিদআত শরীয়তের মধ্যে অন্যায় কাজ সৃষ্টিকারী, ওয়াল মুনকারাত অসঙ্গতি, ইসলাম অনুমোদন দেয় না এমন কোন কাজ, মুনকারাত অপছন্দনীয় কাজ সম্পাদনকারী যারা আছে তাদের বিরুদ্ধে জিহাদ করা। এই 4 স্তরের জিহাদের কথা আল্লামা ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এই জিহাদ প্রথমত নিজের নফসের সাথে জিহাদ চালাতে হবে। এই জন্য তাবুক যুদ্ধ থেকে আমার নবী ফেরার পথে বলেছিলেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর। নবীজি বলেছিলেন আমরা জিহাদে আসগর থেকে, ছোট জিহাদ থেকে আমরা বড় জিহাদের দিকে ফিরে যাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই বড় জিহাদ কি? কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা, তরবারি নিয়ে, জান নিয়ে, মাল নিয়ে যুদ্ধ করা। যে কোনো মুহূর্তে কাফেরদের সেই তীরের আঘাত আসতে পারে, সেই সংখ্যা নিয়ে কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়া, এটাকে ছোট জেহাদ হিসেবে রসুল আখ্যায়িত করেছেন। রসুল সবচাইতে বড় জেহাদ বলেছেন ওই জেহাদ যেটা নফসের সাথে আপনার আমার সকলের জেহাদ, যেটা চিরদিন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে চালাতে হবে। সেই জেহাদকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বড় জেহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এই নফসের সাথে জেহাদ আমাদের চালাতে হবে। নফস যেটা চাই সেটা করা যাবে না, নফস যেটা বলে সেটা মানা যাবে না, নফসের তাবেদারি কখনো হওয়া যাবে না। যারা যুগে যুগে ওলি হয়েছেন, যারা মুত্তাকি হয়েছেন,
যারা ফরহেজগার হিসেবে আল্লাহর কাছে মকবুলিয়তের দরজা পেয়েছেন, সেই বান্দাগুলো ওই নফসের সাথে জিহাদ করে 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 তারা সেই তাকওয়ার অধিকারী হতে পেরেছেন। নফসের সাথে জিহাদ যারা করতে পারে না, নফসের কথা যারা অনুসরণ করে, তারা নামাজ পড়ে তার দেহটা মসজিদে থাকে, তার কিন্তু দেমাগটা, তার সেই মস্তিষ্কতা সে নামাজের ভিতরে থাকে না, সেটা থাকে বাজারে, সেটা থাকে দোকানে, সেটা থাকে তার পরিবারের কাছে, সেটা থাকে তার খাবারে, সেটা থাকে তার সম্পদের কাছে। এই জন্য আপনি যখন নফসের তাবেদার না হয়ে আপনি যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের তাবেদার হয়ে যাবেন, তাকওয়ার অধিকারী হয়ে যাবেন, নফসের সাথে জিহাদ করতে গিয়ে যখন আপনি বিজয় হবেন, তখন আপনি নামাজে দাঁড়ালে তখন আপনার ধ্যান আল্লাহর আরশা আজিমের নিচে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আরশা আজিম দেখে দেখে আপনি সিজদা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। তা আল্লাহকে দেখে দেখে ইবাদত করা এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব শুধুমাত্র আপনি যখন নফসের সাথে জিহাদ করবেন। এই জিহাদ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে, তখন আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার দেহটা এই মসজিদে থাকবে, কিন্তু আপনার পুরো ধ্যান, মস্তিষ্ক, তাওয়াদু সবকিছু ওই আল্লাহ আরশে আজিমের নিচে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা যতদিন অর্জন করতে পারবেন না, ততদিন আমরা যতদিন পারবো না, ততদিন আমরা নফসের অনুসারী হব, নফসের পূজারী হব। এই জন্য দ্বিতীয় হচ্ছে শয়তান, শয়তানের সাথে জিহাদ, এটা তো সার্বক্ষণিক চলে। এই যে মসজিদে যারা এসেছেন, ওযু করেছেন, তখন শয়তান ওযু করার সময় পিছনে চলে গিয়েছিল। ওযু করার পরে সে আবার আপনাকে ধোঁকা দিয়েছে, বলে এখন তো তাকরীর চলতেছে, সময় আছে, একটু পরে ঢুকো, একটু পরে প্রবেশ করো, আর একটু পরে প্রবেশ করো। এভাবে করে 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 শয়তান আপনাকে প্ররোচনা দিয়েছে। আপনি খেয়াল করেন, আপনি যখন জুমার আসার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন আপনার মাথায় কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আপনি খেয়াল করলে নিজে বুঝতে পারবেন। এই প্রশ্নগুলো আপনার মাথায় কোত্থেকে এসেছে? এই প্রশ্নগুলো শয়তান, ইবলিস আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে। আপনি যখন ওযু করার জন্য বসেছেন, তখন আপনার বন্ধু বলছে একটু দাঁড়াও, কথা বলি, সময় তো এখনো বাকি আছে। তখন আপনাকে বুঝে নেওয়া দরকার ছিল এটা শয়তানের প্রশ্ন। শয়তান আপনাকে এটা ধোঁকা দিচ্ছে। আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, তখন শয়তান প্রথমে পিছনে যায়, পরক্ষণে আবার মসজিদের ভিতরে চলে আসে। যখন নামাজের নিয়ত করেন, তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, নামাজ 2 রাকাত পড়েছো, নামাজ 3 রাকাত পড়েছো, 1 রাকাত পড়েছো। এই যে নামাজের ভিতরে যেই মিশ্রণগুলো হয়ে যায়, হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে এগুলো শয়তান আপনাকে সেই প্ররোচনা দিয়ে থাকে। এই শয়তান যেহেতু এই প্ররোচনা দিয়ে থাকে, এই জন্য সর্বদা ওই শয়তানের সাথে আমাদের জিহাদ চলতে থাকে। যেই বান্দা এই কথাগুলো স্মরণ করে করে এই শয়তানের সাথে জিহাদ করে শয়তানের বিপরীতে যেতে পারে, সে দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা কাফের মুনাফিকের সাথে জিহাদ, এটা হচ্ছে যুদ্ধের ময়দানে জিহাদ। এটা একজন ইমামের নেতৃত্ব হবে। আমার রসুল যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক যেভাবে নেতৃত্ব দিয়েছেন, খলিফা হোক, শাসক হোক, ইসলামী খলিফার নেতৃত্বে যদি জিহাদ হয়, তখন সেটা জিহাদ। ব্যক্তিগত নেতৃত্বে কোনোদিন কি হয় না, জিহাদ হয় না। এটা মাথায় রাখবেন। আমাদের দেশে কোনো রাজনৈতিক দলের নেতা যদি বলে এটা জিহাদ, মারা গেছে তখন শহীদ, মারা গেলে শহীদ। এই শহীদ, সবাইকে শহীদ বলতে বলতে মুখের মধ্যে ফানা চলে আসে। এটা এত সহজ তো। অনেকে রাগ করতে পারেন, আমি তারপরে সেদিকে যাচ্ছি না। এরপরে হচ্ছে জালেমদের বিরুদ্ধে কথা বলা, জালেমদের বিরুদ্ধে জুলুমের প্রতিবাদ করা, জালেমকেও সহযোগিতা করা, মজলুমকেও সহযোগিতা করা, জালেমকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করা, মজলুমকে সহযোগিতা দিয়ে তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা, এবং বিদআত, যারা ইসলামে যেগুলো নিয়ম কানুন নেই এরকম এর বহির্ভূত কাজ, এটাকে প্রতিহত করা, অসঙ্গতি সমাজে অসঙ্গতিপূর্ণ যে কাজগুলো আছে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করা, এগুলো জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এই জিহাদ যদি করতে যাই, আল্লামা ইবনে কুদামা তার কিতাবের মধ্যে কতগুলো তরতিব আমাদেরকে দিয়েছেন।
এক নম্বরে যে তরতিব দিয়েছেন, আপনি জেহাদ করতে গেলে আপনার ভিতরে যদি খালি থাকে, খালি কলসি, তাহলে আপনি সেখান থেকে পানি তো কাউকে দিতে পারবেন না। আপনি খালি কলসি নিয়ে যদি আগুন নিবানোর জন্য চলে যান, খালি বালতি নিয়ে যদি আগুন নিবানোর জন্য চলে যান, তাহলে তো আগুন নিভাতে পারবেন? আগুন নিবানো কি হবে না? সম্ভব হবে না। তাহলে বালতিতে পানি থাকতে হবে। এই জন্য ইবনে কোদামা বলেছেন, আপনি জেহাদের কথা বলছেন, জেহাদের জন্য যাচ্ছেন, শয়তানের সাথে মোকাবেলা করবেন, নফসের মোকাবেলা করবেন, শত্রু কাফের মুশরিক মুনাফিকদের সাথে মোকাবেলা করবেন, বিদআতি জালেমদের সাথে মোকাবেলা করবেন। কিন্তু এটা করার জন্য আপনার দ্বীনি যেই জ্ঞান দরকার, সেই জ্ঞান প্রথমে আপনাকে কি করতে হবে? অর্জন করতে হবে। এই জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি আমল করতে পারবেন না। আমল করার আগে এলমের পরে হচ্ছে আমল। তবে আমল যদি না থাকে, এলমের কোনো দাম নাই। তবে এলম ছাড়া আমল কখনো পরিপূর্ণ হয়। এই জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা দিতেন। সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা ছিল সবসময়। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না নাসাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম ক্বালু, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, ইয়া রাসূলুল্লাহ, যাদের সম্পদ আছে, সম্পদশালী ধনী সাহাবীরা, বিল উজুর, সব সওয়াব তো তারা নিয়ে যাচ্ছে, সব নেকি ধনীরা তো নিয়ে যাচ্ছে, আমরা তো গরিব, আমরা তো কিছু নিতে পারছি না। কত সুন্দর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলুদ দুসুর যারা আছে, সম্পদশালী যারা আছে, তারা তো সব সওয়াব নিয়ে যাচ্ছে, আমরা তো পাচ্ছি না। ইউসাল্লুন কামা নুসাল্লি, আমরা যেভাবে নামাজ পড়ি তারাও কিন্তু নামাজ পড়ছে, নামাজের দিক দিয়ে আমরা তাদের সমান। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, আমরা যেভাবে রোজা রাখি তারাও রোজা রাখে, রোজার দিক দিয়ে ধনী এবং গরিব সব সমান হয়ে গেল। ওয়ায়াতাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, কিন্তু তাদের সম্পদ আছে, তাদের সম্পদ থাকার কারণে তাদের অতিরিক্ত সম্পদ দিয়ে তারা আল্লাহর রাস্তায় সদকা করছে। কিন্তু আমাদের সম্পদ না থাকার কারণে আমরা আল্লাহর রাস্তায় কি করতে পারছি না? দান করতে পারছি না। এই যে এই জায়গার মধ্যে তাদের এবং আমাদের মাঝখানে কি হয়ে যাচ্ছে? পার্থক্য হয়ে যাচ্ছে। ধনীরা তো সব নিয়ে যাচ্ছে, আমরা যেগুলো করছি সেগুলো তো ধনীরাও করছে, আর কিন্তু ধনীরা যে কাজ অতিরিক্ত করতেছে সেটা তো আমরা করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, তারা তো সব সওয়াব তারা এককভাবে নিয়ে যাচ্ছে, আমাদের জন্য তার কিছু থাকতেছে না। কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়ালাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুনা, এ আমার গরিব সাহাবারা, আল্লাহ কি ধনীরা যেই সাদকা করছে, সাদকা করার কারণে যেই সওয়াবের মালিক তারা হচ্ছে, এরকম সাদকা সওয়াবের মালিক হওয়ার জন্য আল্লাহ তাআলা কি তোমাদের জন্য কোনো ব্যবস্থা করে দেন নাই? নিশ্চিত আল্লাহ তাআলা তোমাদের জন্য, ধনীরা যেভাবে সাদকা করে যে সওয়াবের মালিক হচ্ছে, তোমাদের জন্য অনেকটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যাতে করে তোমরা সেগুলো করে তোমরা যেন সওয়াবের কি হতে পারো? মালিক হতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্না বিকুল্লি তাসবিহাতুন সাদাকা, এটা হচ্ছে জিহাদ। যে গরিব সাহাবীরা জিহাদ করছে, নিজে সওয়াবের মালিক হওয়ার জন্য জিহাদ করছে, প্রচেষ্টা হচ্ছে। ধনীদের সমান তো আমরা হতে পারছি না, তারা আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে। এই জন্য গরিব সাহাবীরা নিজেরা কিভাবে তাদের সমান তালে এগিয়ে যাবে ওই প্রচেষ্টা চালাচ্ছে। তখন নবীর কাছে যখন প্রশ্ন করছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা রেখেছেন। সেই ব্যবস্থা হলো কি? ইন্না বিকুল্লি তাসবিহাতুন সাদাকা, নিশ্চয় প্রত্যেক তসবিহ, সুবহানাল্লাহ, এই যে একবার তোমরা পাঠ করো, এই একবার তসবিহ পাঠ করার কারণে তসবিহের সওয়াব তো আছে, সাথে তোমাদের আমলনামায়
যারা দান করতে পারছো না, টাকা নাই পয়সা নাই, সদকা করতে পারছো না, তোমাদের আমলনামায় সদকার সওয়াবও লিপিবদ্ধ করে দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু তাকবীরাতুন সাদাকা। তোমরা যখন বলো আল্লাহু আকবার, তোমরা যখন আল্লাহু আকবরের সেই তাসবিহ পাঠ করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহর সওয়াব তো দেওয়া হয়, সাথে সাথে যে সদকা করলে 1 টাকা 10 টাকা সদকা করলে যেই সওয়াব আমলনামায় আসার কথা, সেই সদকা পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, এই একটা আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমে আলহামদুলিল্লাহর সওয়াব তো দেওয়া হয়, সাথে সাথে নবী বলেন তোমার আমলনামায় সদকার সওয়াব দেওয়া হয়। রাসূল আরো বলেছেন, ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ যখন পাঠ করে, তখন ধনীরা সদকা করে সওয়াব পায়। বান্দা এই তাসবিহ পাঠ করে সেই সদকার দানের সওয়াব বান্দার আমলনামায় যোগ করে দেওয়া হয়। ওয়া আমরুম বিল মারুফি সাদাকা। বান্দা ধনীরা দান করে সওয়াব পায়, সদকা পায়, সদকার সওয়াব পায়। আর গরিবদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, তুমি যখন কোন মানুষকে সৎ কাজের আদেশ করবা, সৎ কাজের সৎ পথ দেখাই দিবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তাকে বাতলিয়ে দিবা, তখন তোমার আমলনামায় ওই সদকার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, ওয়ানাহিয়ুন আন মুনকারিন সাদাকা। অসৎ কাজ থেকে কাউকে নিষেধ করেছো, সে পালন করুক বা না করুক কোনো অসুবিধা নেই। তুমি যদি নিষেধ করেই থাকো, আল্লাহর ওয়াস্তে করে থাকো, সওয়াব আছে, সাথে সাথে তোমার আমলনামায় দান করার সেই সদকার সওয়াব তোমার আমলনামায় যুক্ত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ফি বুদি আহাদিকুম সাদাকা। কোন স্বামী তার স্ত্রীর সাথে রাত্রি যাপন করলে রাসূল বলেন সেখানে তোমাকে সদকার সওয়াব দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আয়াতি আহাদুনা শাহওয়াতাহুম ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন। ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ তার স্ত্রীর কাছে যায় তার জৈবিক চাহিদা নিবারণ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, সেখানেও কি পুরুষদেরকে সওয়াব দেওয়া হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উত্তর না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি তাহলে বলো, তুমি যেই কাজটা তোমার স্ত্রীর সাথে করেছো, তোমার স্ত্রী তোমার সাথে যেই কাজ করেছে, এই কাজটা যদি অবৈধ পন্থায় করি গুনাহ হবে কি? সাহাবা কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই গুনাহ হবে। তখন রাসূল বলেন, যদি এটা অবৈধ পন্থায় হয়, যদি গুনাহ হয়, তাহলে বৈধ পন্থায় হলে সওয়াব হবে না কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব গরিবদের জন্য রাসূল বললেন, এগুলো তোমার আমলনামায় সদকার সওয়াব দান করা হবে। বন্ধুগণ, মনে রাখবেন, এই হাদিস কি ধনীরা জানে না? এই হাদিস কি আবু বকর সিদ্দিক জানেন না? এই হাদিস তো ওমর ইবনুল খাত্তাবও জানেন, ওসমান গনিও জানেন, আব্দুর রহমান বিন আউফও জানেন, সবচেয়ে বড় বড় সম্পদশালী সাহাবীরাও জানেন। জানলেও আমার নবী গরিবদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের জন্য সদকার সওয়াব আছে, তোমরা টাকা পয়সা দান করতে পারো না, অসুবিধা নেই, কিন্তু তোমরা এই কাজগুলো করো, তাহলে তোমরা জিহাদের সওয়াব পাবে। এই কাজগুলো করো, তোমরা সদকার সওয়াব পাবে। তারও ধনীরা করলে সেটাও সওয়াব পাবে। তবে ধনী এবং গরিবদের মধ্যে যেই ব্যবধান, সেই ব্যবধান আল্লাহ এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ মিটিয়ে দেবেন, সবাইকে সওয়াবের দিক দিয়ে সমান করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলো আমাদের করার দরকার আছে। সুতরাং জিহাদ এটা তখনও শুরু হয়েছিল, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কোন জিহাদ? ইসলাম যেই জেহাদের অনুমোদন দিয়েছেন, যেই জেহাদ দ্বারা অন্যের ক্ষতি হয়, যেই জেহাদ দ্বারা আরেকজন মুসলিম, আমি আপনারা রাগ করতে পারেন, আমাদের দেশে ইসলামী রাজনীতিও আছে, অন ইসলামিক রাজনীতিও আছে। একটু বোঝাবার জন্য বলছি, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না। ইসলামী রাজনীতিও আছে, অন ইসলামিক রাজনীতিও আছে। ইসলামী রাজনীতি যারা, তারা বলে যে আমরা যেটা করি সেটা জেহাদ, কিন্তু অন ইসলামের যে রাজনীতি যারা করে, তাদের মধ্যে কি এখানে অনেক মায়েরা আছে, তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না? কথা বলে না, পড়ে না? আওয়ামী লীগ করে নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, বিএনপি করে 5 ওয়াক্ত পড়ে না? পরে কিনে বলেন না? তো সে মুসলিম না, সে দুনিয়াবী রাজনীতি করে, কিন্তু সে
মুসলিম। তাহলে ইসলামী রাজনীতি করি এটার অজুহাত দিয়ে অন ইসলামিক রাজনীতির কাউকে মেরে ফেলা, কাউকে মারা, এটার নাম কখনো জেহাদ হতে পারে না। এটা মনে হবে এটা ইসলামী জেহাদ নয়, এটা ব্যক্তিগত কিছু হতে পারে। এই জন্য একজন আপনার এলাকার একজন মানুষ সে যেই রাজনীতির সাথে জড়িত হোক, আমার একটা থিওরি হচ্ছে আমার এলাকার আমার প্রতিবেশী যেই হোক না করে সে যদি মুসলিম হয় তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার থাকবে। তাকে নিরাপত্তা দিতে হবে, তার উপর জুলুম করা যাবে না, তার উপর অন্যায় করা যাবে না, তার হক নষ্ট করা যাবে না। কারণ মনে রাখতে হবে এই যে গতকালকে ইন্ডিয়ার মধ্যে 242 জন যাত্রী নিয়ে মাত্র 5 মিনিটও হয় নাই মনে হয় বিমান ওঠার পর ফেরে ধ্বংস হয়ে সবাই যে মারা গেল। সেখানে এমন একটা পরিবারের কথা আসলো যারা মোট 5 জন লন্ডনে গিয়ে বসবাস করবে, উন্নত জীবনযাপন করবে সেই চিন্তা নিয়ে যাচ্ছিল। তাহলে তারা কি সেখানে যেতে পেরেছে? যেতে পারে নাই। তা আজকে আপনি মারা যাবেন, আপনাকে কান্দা দেওয়ার জন্য, আপনাকে কাঁদে নেওয়ার জন্য আমি দূর থেকে আসবো না, কোনো রাজনৈতিক নেতা দূর থেকে আসবে না, আসবে আপনার প্রতিবেশী। সে কিন্তু যেই দলের হোক না কেন আপনি মারা যাবার পরে আপনার মৃত্যুর খবর শুনে সে কিন্তু আসবে, ঠিক না বলেন না? তাহলে যে আপনার আমার মৃত্যুর কথা শুনে যে আমাকে কান্দা দেওয়ার জন্য আসবে, আমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য আসবে, আমার জন্য জানাজায় দাঁড়িয়ে একটু দোয়া করবে, আল্লাহ এই বান্দাকে একটু মাফ করে দাও, আমার জন্য একটু দোয়া করবে, 2 চোখের পানি ফেলাবে, তো সেই মানুষটার জন্য সামান্য দুনিয়ার জন্য আমরা কি করতেছি? মারামারি করতেছি, কাটাকাটি করতেছি। আমি অনুরোধ করব আমরা সেগুলো করব না। আমরা কে আগে অন্যায় করেছিল সেগুলো না দেখে আমিও কোনো জালেমের অন্তর্ভুক্ত হচ্ছি সেটা দেখার জন্য অনুরোধ করব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আপনারা কষ্ট পাইলে আমাকে মাফ করে দিবেন। আমি বর্তমান পরিবেশ যেগুলো চলছে এগুলো আমাদের কখনো কাম্য নয়, ইসলাম সেটা কখনো অনুমোদন দেয় না, আমরা কখনো সেগুলো চাইতে পারি না। এজন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি শান্ত থাকবেন, পরিবেশকে শান্ত রাখবেন, এলাকার সমস্ত মানুষগুলোকে সম্মান করবেন। যুবক যারা আছেন তারা মুরব্বীদেরকে সম্মান করবে, মুরব্বীরা যুবকদেরকে ছোটদেরকে অবশ্যই স্নেহ করবেন। এই আবেদনটুকু রেখে এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।